প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। খামেনেইকে হত্যার মাধ্যমে যুদ্ধ শেষ হবে বললেন নেতানিয়াহু। অন্যদিকে ট্রাম্প বললেন ইরান ইসরায়েল সংঘাতের সত্যিকার সমাপ্তি চাই। ইরান সন্ত্রাসের প্রধান উৎস উল্লেখ করে ইসরায়েলের পক্ষ নিল G7 জোট। অন্যদিকে ইরানে ইসরায়েলি হামলার নিন্দা জানালো মিশর সহ 21 মুসলিম দেশ। তেহরানে মোসাদের ড্রোন তৈরির কারখানার সন্ধান পেল ইরান। নাগরিকদের ইসরায়েল ছাড়ার আহ্বান জানিয়েছে চীন, ভারত ও আমেরিকা। যুক্তরাষ্ট্রের যুদ্ধে জড়ানো নিয়ে দ্বিধা বিভক্ত রিপাবলিকানরা। ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে ইসরায়েলের হামলায় নিহত 2। অন্যদিকে খামেনির ঘনিষ্ঠ সাদমানিকে হত্যার দাবি ইসরায়েলের। অন্য দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতার লঙ্ঘনকারী যে কোনো কর্মকাণ্ডের বিরোধিতা চীনের। শেখ হাসিনা কামালকে আত্মসমর্পণের নির্দেশ, বিজ্ঞপ্তি জারি ট্রাইব্যুনালের। বর্ধিত ব্যাংক আমানতের 87% ঋণ হিসেবে নিয়েছে সরকার। ইরানে সরকার পরিবর্তনের চেষ্টা কৌশলগত ভুল বললেন ফরাসি প্রেসিডেন্ট। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হতে পারে এমন ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এবিসি নিউজকে তিনি বলেন, আমরা যা প্রয়োজন তাই করছি। আমরা ইতোমধ্যে তাদের শীর্ষ পরমাণু বিজ্ঞানীদের টার্গেট করেছি। এটা ছিল হিটলারের নিউক্লিয়ার টিম। খামেনিকে হত্যা সংঘাত পারাবে না, বরং এটাই হবে যুদ্ধের শেষ। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি যুদ্ধবিরতির চেয়ে একটি সত্যিকার সমাপ্তি চান এবং ইরানের পারমাণবিক অস্ত্র রাখা চলবে না। সোমবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি একথা বলেন। ইরান ইসরায়েল সংঘাত নিয়ে বিবৃতি দিয়েছে G7। কানাডায় চলমান সম্মেলনে জোটটি ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন জানিয়ে ইরানকে আঞ্চলিক অস্থিতিশীলতা ও সন্ত্রাসের প্রধান উৎস বলে আখ্যা দেয়। তারা আবার স্পষ্ট করেছে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পেতে পারে না এবং সংকটের শান্তিপূর্ণ সমাধান চায়। অন্যদিকে ইরানে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে মিশর সহ 21টি মুসলিম দেশ। আল জাজিরার খবরে বলা হয় 16 জুন এক খোলা চিঠিতে এসব দেশ যুদ্ধবিরতির আহ্বান জানায় এবং সতর্ক করে এ সংঘাত পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে। চিঠিতে ইরানকে পরমাণু প্রকল্প বন্ধেরও আহ্বান জানানো হয়। তেহরানে মোসাদের একটি ড্রোন তৈরি কারখানা ধ্বংসের দাবি করেছে ইরানি কর্তৃপক্ষ। IRNA ও ARY নিউজের খবরে বলা হয় 16 জুন তেহরান ও আল বোর্জে চালানো অভিযানে মোসাদের হয়ে কাজ করার সন্দেহে 2 জনকে আটক করা হয়েছে। ফাসাফুহে এলাকায় চালানো অভিযানে 200 কেজির বেশি বিস্ফোরক, 23টি ড্রোনের যন্ত্রাংশ, লঞ্চার, কারিগরি সরঞ্জাম ও একটি নিসান পিকআপ ট্রাক জব্দ করা হয়। ইরানি কর্মকর্তারা জানিয়েছেন মোসাদ কৌশলগত স্থাপনায় বিস্ফোরক ড্রোন হামলার পরিকল্পনা করছিল। ইরান ইসরায়েল যুদ্ধের তীব্রতায় চীন সহ বহু দেশ তাদের নাগরিকদের ইসরায়েল ত্যাগের পরামর্শ দিয়েছে। মঙ্গলবার চীনের তেল আবিবস্ত দূতাবাস জানায় ইসরায়েলের নিরাপত্তা পরিস্থিতি জটিল হওয়ায় নাগরিকদের বিশেষ করে জর্ডান সীমান্ত দিয়ে দ্রুত দেশ ছাড়তে বলা হয়েছে। ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, কানাডা ও উত্তর মেসিডোনিয়াও একই সতর্কতা জারি করেছে। এদিকে ইসরায়েলে থাকা ভারতীয় নাগরিকরা আতঙ্কে রয়েছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় হেল্পলাইন চালু করেছে এবং আশ্রয় কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করেছে। একই দিনে প্রেসিডেন্ট ট্রাম্প পারমাণবিক উত্তেজনা ও সামরিক সংঘাতের ঝুঁকির কারণে মার্কিন নাগরিকদের ইরান ত্যাগের আহ্বান জানান। ইরান ইসরায়েল সংঘাতে সরাসরি হস্তক্ষেপের কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এতে রিপাবলিকান পার্টির ভেতর দ্বন্দ্ব তৈরি হয়েছে। রক্ষণশীলরা চান এখনই ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে হামলা হোক। RMGA পন্থীরা ট্রাম্পের প্রতিশ্রুতি অনুযায়ী বিদেশে যুদ্ধে জড়ানোর বিরোধিতা করছেন। বিতর্কের কেন্দ্রে ইরানের পাহাড় ঘেরা
ফোর্দো ইউরেনিয়াম প্ল্যান্ট, যা ভূমির প্রায় 90 মিটার নিচে। ইসরায়েলের পক্ষে সরাসরি ধ্বংস সম্ভব নয়। এর জন্য প্রয়োজন যুক্তরাষ্ট্রের 30,000 পাউন্ড ওজনের GBU-57 বোমা, যা শুধু B2 স্টেলথ বম্বার বহনে সক্ষম। ফলে ইসরায়েলের লক্ষ্য এখন যুক্তরাষ্ট্রকে সরাসরি যুদ্ধে টেনে আনা। তেহরানে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে ইসরায়েলি হামলায় IRIB-র 3 কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। নিহতদের মধ্যে ছিলেন বার্তা সম্পাদক নিমা রেজবপুর ও সচিবালয়ের মাসুমেহ আজিমি। সোমবারের হামলায় কিছু সময়ের জন্য IRIB-র সম্প্রচার বন্ধ হয়। হামলার আগে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী কাজ্জ হুমকি দিয়েছিলেন ইরানের প্রচারণা অদৃশ্য হবে। এছাড়া ইসরায়েল দাবি করেছে তেহরানে এক সুরক্ষিত স্থাপনায় বিমান হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ ও ইমার্জেন্সি কমান্ডের কমান্ডার আলী সাদমানি নিহত হয়েছেন। তিনি আয়াতুল্লাহ খামেনির ঘনিষ্ঠ ও ইসরায়েল বিরোধী যুদ্ধ পরিকল্পনার নেতৃত্বে ছিলেন। সাদমানি গত শুক্রবার নিহত গোলাম আলী রশিদের স্থলাভিষিক্ত হয়েছিলেন। ইরান এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। ইরান ইসরায়েল সংঘাত বন্ধে আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেন, সব পক্ষের উচিত দ্রুত উত্তেজনা কমানো। বেইজিং শান্তি প্রতিষ্ঠায় গঠনমূলক ভূমিকা রাখতে প্রস্তুত বলেও জানান তিনি। আস্তানায় উজবেক প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় শি বলেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের পদক্ষেপে মধ্যপ্রাচ্যে হঠাৎ উত্তেজনা বেড়েছে, যা নিয়ে চীন গভীরভাবে উদ্বিগ্ন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আঞ্চলিক সংঘাতের ঝুঁকিতে ইরান ও ইসরায়েল থেকে চীন নাগরিকদের সরিয়ে নেওয়া শুরু হয়েছে। জুলাই আগস্টের গণহত্যা নিয়ে মানবতা বিরোধী অপরাধ মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার রেজিস্ট্রারে জারি করা বিজ্ঞপ্তিতে 7 দিনের মধ্যে হাজির হতে বলা হয়েছে, না হলে অনুপস্থিতিতে বিচার চলবে। এর আগে 16 জুন 2 পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। মামলার পরবর্তী শুনানি 24 জুন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে আদেশ হয়। ওই দিন মামলার আরেক আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন। শুনানিতে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। 2022 সালের জুনে ব্যাংকে আমানত ছিল 15.73 লাখ কোটি টাকা, যা 2023 সালের ডিসেম্বরের শেষে বেড়ে হয় 18.83 লাখ কোটি টাকা। বেড়েছে 3.9 লাখ কোটি, যার 87% ঋণ নিয়েছে সরকার। বিশ্লেষকদের মতে এই ঋণ উৎপাদনশীল খাতে কাজে না লেগে ঋণের বোঝা বাড়িয়েছে। 2024 সালের ডিসেম্বর শেষে সরকারের মোট ঋণ দাঁড়িয়েছে 19.44 লাখ কোটি টাকা। এর মধ্যে 6.90 লাখ কোটি এসেছে ব্যাংক থেকে, যা 2022 সালের তুলনায় 2.70 লাখ কোটি বেশি। বাজেট ঘাটতি মেটাতে সরকার ট্রেজারি বিল্ড বন্ড, সঞ্চয়পত্র ও এসপিটিবি ছাড়ে অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নিচ্ছে। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখো তেহরানে বল প্রয়োগ করে সরকার পরিবর্তনের চেষ্টা কৌশলগত ভুল বলে সতর্ক করেছেন। তিনি বলেন, বাইরে থেকে বোমা ফেলে কোনো দেশকে জোর করে উদ্ধার করা যায় না। মাখো ইরান ও ইসরায়েলকে বেসামরিক নাগরিকদের উপর হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন। G7 সম্মেলনে মাখো জানান, যুক্তরাষ্ট্র ইরান ইসরায়েলের যুদ্ধবিরতি নিয়ে বিস্তৃত আলোচনার পথে, যা ভালো সংকেত। এ সময়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সম্মেলন আগেভাগে ত্যাগ করেছেন। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand Mani Art. Men's, ladies and kids wear. Art. Be smart.